চন্দনাইশে মুক্তিযোদ্ধা কূটনীতিক ও রাষ্ট্রদূত কে.এম. শেহাবুদ্দিনের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত। চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামে চন্দনাইশের কৃতি সন্তান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে একাত্মতা ঘোষণা করে পাকিস্তানি দূতাবাসের পদত্যাগকারী প্রথম বাঙালি কূটনীতিক সাবেক সচিব ও রাষ্ট্রদূত কে.এম. শেহাবুদ্দিনের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার এই উপলক্ষে বাদে আসর চন্দনাইশের গাছবাড়িয়া ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্থাগার প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ছড়াকার ও সাংবাদিক সৈয়দ শিবলি সাদেক কপিল। উত্তর হাশিমপুর রহমানিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি আলহাজ নুরুল আলম ম্যানেজার, গাছবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিসের এক্সট্রা মহড়ার টিপু সুলতান, সংগঠক মীর খালেদ মাহমুদ, সংগঠক জোবাই রাজাত ও মোহাম্মদ সাইমন প্রমুখ। মরহুম কে.এম. শেহাবুদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন রহমানিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল হামিদ। সভাপতির বক্তব্যে শাহজাহান আজাদ বলেন, কে.এম. শেহাবুদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরের কৃতি সন্তান এবং গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৫৪ ব্যাচ প্রাক্তন কৃতি শিক্ষার্থী। তিনি প্রথম বাংলাদেশি কূটনীতিক যিনি ১৯৭১-এর ২৫ মার্চ কাল রাতে অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র নিরীহ বাঙালি নিধন তথা পাশবিক গণহত্যার প্রতিবাদে ১৯৭১ সালে ৬ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হবার আগে দিল্লির পাকিস্তানি দূতাবাসের সেকেন্ড সেক্রেটারির পদ থেকে ইস্তফা দিয়ে অনাগত বাংলাদেশের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিলেন। তার সাথে ছিলেন তার সহকর্মী পাকিস্তানি দূতাবাসের সহকারী প্রেস অ্যাটাশে আমজাদুল হক। কে.এম. শেহাবুদ্দিন নিজ স্ত্রী বুলবুল ও ২ শিশু কন্যার নিরাপত্তা ও ভবিষ্যৎ চিন্তা ভুলে গিয়ে মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্ববাসীর সমর্থন আদায়ে প্রেস কনফারেন্স করে পদত্যাগের ঘোষণা দেন। কূটনৈতিক যুদ্ধে তার অবদান অনস্বীকার্য। তার বিখ্যাত লেখা দেয়ার আর ব্যাক এগেইন এ ডিপ্লোম্যাটস টেল গ্রন্থটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা সংগ্রাম বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ইতিহাস গ্রন্থ। স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকার জন্য ২০১৬ সালে তাকে স্বাধীনতা পদক পুরস্কারের মরণোত্তর ভূষিত করা হয়। ২০১৮ সালে আমজাদুল হককেও পুরস্কার দেয়া হয়।